ব্যর্থ অনির্বাণকে ঘাড় ধাক্কা দিয়ে রাইদের বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে অনেকবার রিকোয়েস্ট করা সত্ত্বেও যখন রাই রাজি হয় না, ঠিক তখনই রাই অনির্বাণের দিকে তাকিয়ে বলতে থাকে, স্যার জোর হাত করে আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি যদি ভালো ভালো এখান থেকে যান তাহলে ভালো, নয়তো বা আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করতে বাধ্য হবো। আমি আশা করবো যে আপনি আমাকে সেটা করতে বাধ্য করবেন না। তখন এটা শোনা মাত্রই অনির্বাণ নিজেকে অপমানিত বোধ করার পর অনির্বাণ বলতে থাকে, ঠিক আছে, আপনারা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করতে হবে না, আমি শুধু চেয়েছিলাম যে আপনি যাতে আবারও রিজয়েন করেন, আপনার এই রেজিগনেশন লেটারটা উইথড্র করে নিন, কিন্তু তার সত্ত্বে আপনি যখন রাজি হলেনই না, তাহলে ঠিক আছে, আমি আর এখানে থেকে কী করবো। ওদিকে অনির্বাণ বাড়িতে যাওয়া মাত্রই অনির্বাণ ভাঙচুর করা শুরু করে দেয় আর বলতে থাকে যে রাইকে আমি কেন বোঝার চেষ্টা করলাম না, ঠিক সময় থাকতে যদি আমি রাইকে একবার বোঝার চেষ্টা করতাম, ওর কথাটা শোনার চেষ্টা করতাম, তাহলে হয়তো আজকে এত খারাপ দিন আমাকে দেখতে হতো না। কিন্তু আমি বা কেন এরকম করছি ওর জন্য, কেন আমার ভিতরটা একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে এটা শোনার পর থেকে, যে রাই আর কোনোদিনও আমাদের অফিসে জয়েন করবে না, কেন আমার এরকম লাগছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না এটা কি রায়ের প্রতি আমার ভালোবাসা না অন্য কিছু। ওদিকে রাই মনে মনে বলতে থাকে যে স্যার, আপনাকে আজকে এত কটু কথা বলে বাড়ি থেকে বার করার কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু তা সত্ত্বেও আমি কী করব বলুন তো। আমার তো কোনো মতেই কোনো কিছু করার নেই, কারণ আমার হাত পা বাঁধা। আমি চাই না যে আমার কারণে আপনার আর আমার গোটা পরিবারের কাছে এতটা অপমানিত অপদস্থ হতে হোক, আমি সেটা মোটেও চাই না। তার জন্য আমি এক পর্যায়ে বাধ্য হয়ে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়ার কথা বলেছি। আশা করছি আপনি আমার কথাটা বুঝবেন, কিন্তু আমার বুকের ভিতরটা জানি কেমন জানি ফেটে পড়ছে শুধুমাত্র অনির্বাণ স্যারকে একবার না বলেছি দেখে, কিন্তু কেন এরকম হচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না। কিন্তু এই চাকরিটা তো আসলে আমার করণীয়ই ছিল না, কারণ এক পর্যায়ে প্রথম দিকে তো অনির্বাণ স্যারই বলেছিল যে উনি আমাকে 6 মাস দেখবে, তারপর আমাকে না বলে দিবে। কিন্তু এই কাজের প্রতি কিসের এত অ্যাটাচমেন্ট? এটা কি সত্যি কাজের প্রতি আমার অ্যাটাচমেন্ট, নাকি অনির্বাণ স্যারের প্রতি আমার এই অ্যাটাচমেন্টটা চলে এসেছে? না না রাই, তোর আগে থাকতে এই জিনিসটার ব্যাপারে সতর্ক হয়ে যাওয়াটা দরকার, কারণ একবার যদি তুই কাউকে আবারও মন দিয়ে ফেলিস, তখন কিন্তু তোর জন্যই ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। এদিকে অনির্বাণের রায়ের চিন্তায় চিন্তায় ঘুম আসে না। অনির্বাণ অনেকটাই ধৈর্যহারা হয়ে যায়। অবশেষে অনির্বাণ ভাবতে থাকে যে না, এবার আমি বুঝতে পেরেছি যে আমার মনের এই দুর্দশাটা ঠিক কার কারণে, আর যার কারণে আমার এই মনের দুর্দশা, যার কারণে আমি কাজে মন দিতে পারছি না, আজকে তার কাছে গিয়ে আমি আমার মনের কথাটা বলবো। ওদিকে রায়ের রাতে ঘুম হয় না। রাই বারবার করে ঝড়ের রাতে জানালার দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, কেন আজকে আমার মনটা আমার এরকম করছে, কিছুই তো বুঝতে পারছি না। একদিকে অনির্বাণ স্যারকে আমি যা তা বলে বাড়ি থেকে বের করে দিলাম, কিন্তু সবথেকে বেশি তো কষ্টটাও আমি পেলাম। অনির্বাণ স্যারের জন্য কেন আমার এত কষ্ট হয়, আমি তো কিছুই এটা আন্দাজ করতে পারছি না। এটা কি তবে অনির্বাণ স্যারের প্রতি আমার ভালোবাসা? ওদিকে এটা বলা মাত্রই দরজা ধাক্কাতে থাকে। ওদিকে হুট করেই রাই যখন দরজা খুলে দেখে, তখন দেখে যে অনির্বাণ এসেছে। অনির্বাণকে দেখে অবাক হয়ে যায়। রাই বলতে থাকে, আমি কি স্যার আপনাকে সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি? ওদিকে অনির্বাণ বলতে থাকে, আপনি ভেবে দেখুন না, নয়তো আমাকে একটু ছুঁয়ে দেখুন। তখন অনির্বাণকে দেখে এক পর্যায়ে রাই বলতে থাকে যে স্যার, এত রাত্রে আপনি এখানে কী করছেন বলুন তো? এই ঝড়ের রাতে আপনি কী করে গাড়ি চালিয়ে এখানে অব্দি আসলেন বলুন তো? আপনার এত সাহস হয় কী করে? তখন অনির্বাণ বলতে থাকে যে কেন সাহস করবো না বলুন তো? আমার মনের কথা একটা জরুরিভাবে আপনার সাথে বলার আছে, তাই আমি এসেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।